পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম ব্রহ্মময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাত্মা জগৎ জননী শ্রী বড়মা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী বড়দা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্য দেব শ্রী দাদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পূজনীয় বাবাদের রাতুল চরণে আমার প্রণাম জানাই। পূজনীয় অবিন্দর রাতুল চরণে আমার প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকালের চরণে আমার প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন, চেনা অচেনা দীক্ষিত অদীক্ষিত হোক, এবং আমার প্রিয় দাদা মায়েদের, গুরুজনদের, ছোট ভাই বোনদের, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্ঞানী গুণী, ধর্ম আলোচক সকলকে যথাযোগ্য মর্যাদায় আমার প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয় গুরু জানাই। আমার জ্ঞানের আলো তত নেই। আমি বিভিন্ন আলোচনা পত্রিকা, বই, বিভিন্ন অনলাইন সৎসঙ্গ যে হয় বা সৎসঙ্গ হয়, সেখানে সকল জ্ঞানী গুণী সব দাদাদের কথাটা শুনেই অনুপ্রাণিত, অনুবর্ধিত হয়ে, এবং সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমি আলোচনা পত্রিকা পড়েছিলাম, সদ্য দেবজ্যোতিদা প্রযোজন সম্বন্ধে আলোচনা করেছিলেন, আলোকপাত করেছেন। সেটাই আমি এখানে বলার চেষ্টা করছি যে সৃষ্টির স্রষ্টা পরম পিতা যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বর্ণাশ্রম সম্পর্কে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। যে শুদ্রিত জাতির চাকা বৈশ্য যোগায় দেশের টাকা, ক্ষত্রিয়রা রাজার জাত, সবার পূরণ বিপ্রদাত। এটা অনুশ্রুতি প্রথম খণ্ড ৪৪ নম্বর বাণী। তো বিপ্রের সহজাত সংস্কার হওয়া, ঠাকুর বলছেন, উচিত পূরণ প্রবণতা, ক্ষত্রিয়ের সহজাত সংস্কার হওয়া উচিত পালন প্রবণতা, বৈশ্যের সহজাত সংস্কার হওয়া উচিত পোষণ প্রবণতা। আর এই পারস্পরিক সহযোগিতার ভিতর দিয়ে সেবামত্ত হয়ে ওঠে, যা সমাজকে সত্তায় সুস্থ করে রেখে সমন্বনা উন্নতিতে সঞ্চালনা করে তোলে। এটা শাশ্বতী ১৪৪ নম্বর বাণী। তো ঠাকুর বলছেন, সুপ্রয়োজনের প্রধান ভিত্তি হলো বর্ণাশ্রমণক সুসদৃশ্য বিবাহ। এই প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী ঠাকুর কয়েকটি বাণীও দিয়েছিলেন। বলছেন যে, সাবধান, বিবাহকে খেলনা ভাবিও না, যাহাতে তোমার জীবন ও জনন জড়িত। তো তিনি ভক্তদের কথা প্রসঙ্গে এই অনেক বলে গেছেন, নারীর নীতি হোক, নারীর পথে হোক, যে বিয়ের গোলমালের ভিতর দিয়েই বহু পাপ, বহু অপরাধ সমাজে ঢুকে যাচ্ছে। তাই সমাজ ও রাষ্ট্রের একটা প্রাথমিক দায়িত্ব হচ্ছে বিবাহ সুনিয়ন্ত্রিত করা, যার ফলনে কুজনন তিরোহিত হয়ে সমাজে সুস্থ দেহ মনোয়ালা জাতকের সংখ্যা বেড়ে যাবে। তো সেই জন্যই তিনি বলছেন যে অজ্ঞতার জন্যই মানুষ থেকে এবং শেখে, কিন্তু এই বিষয়ের থেকে শিখতে গেলে জাতিসমূহের সর্বনাশ হবে। রক্তের বিপর্যয়, জননের বিপর্যয় সবচাইতে বড় বিপর্যয়। এই বিপর্যয় সমাপ্তি হয় না, এক পুরুষ বংশ পরম্পরায় এর বিপর্যয় গুণিত হয়েই চলে। তাই খুব সাবধান। এই আলোচনা পত্রিকাতে এটা ১৪০৯ সনের শ্রাবণ মাস বাংলায় বলা আছে। তো আগে অনেক পণ্ডিত ব্যক্তিগণ বলছেন যে পিতামাতার দোষগুণ ইত্যাদি বিভিন্ন বৈশিষ্ট্য সমূহ কিভাবে বংশানুক্রমে এক পুরুষ থেকে অন্য পুরুষে প্রবাহিত হয়। তো সেটা একটি জিন নামক এক প্রকার বস্তু, বংশগতি প্রকৃত ধারক ও বাহক। তো প্রযোজনের সিংহভাগ প্রভাবিত হয় জিনের কার্যাবলীর দ্বারা। তো একটি জিন এক প্রকার বৈশিষ্ট্য সৃষ্টি করে। বিজ্ঞানীরা মানব দেহে সর্বমোট ৫০,০০০ জিনের আবিষ্কার করেছেন। তো দেববন্দিত ভারতবর্ষে সুপ্রাচীনকালে অত্যন্ত শক্তির অধিকারী ঋষি বিজ্ঞানীগণ মানব জাতির সামগ্রিক উন্নতিতে সুপ্রজনন বিদ্যার অপরিসীম গুরুত্ব মর্মে উপলব্ধি করেছিলেন। সুপ্রজনন বিদ্যা সঠিক বাস্তবায়নের মাধ্যমে সমাজে জন্মগতভাবে উন্নত সংস্কারওয়ালা জাতকের আবির্ভাব সম্ভব। এই মহাবৈজ্ঞানিক সত্যটি বহুকাল পূর্বে ত্রিকলজ্ঞ ঋষিদের বৌদ্ধ দর্শনে ধরা পড়েছিল। সুপ্রজননের বিধি বিধান সম্পর্কে তাদের প্রণীত গ্রন্থগুলি যথা প্রাচ্যের অমরকোষ, আয়ুর্বেদ শাস্ত্র, দক্ষ সংহিতা,
এবং বিভিন্ন সেই মানব জাতির জন্য অমূল্য সম্পদ হয়ে আছে সেই বইগুলি। তো এই আমরা দেখি যে এই রীতিনীতিগুলিকে সেই ঋষি প্রণীত সুপ্রজননের সব ভারতীয় আমাদের ভারতীয় হোক বিদেশি হোক সবাই সেটাকে সমর্থন করেছেন। তো এই মহামানবের বিভিন্ন মহামানবরা ছিলেন, যে চার্লস ডারউইন, ফ্রান্সিস গাল্টন, আরও অনেকেই আছেন যারা এটাকে মানে সমর্থন করেন। তো আমাদের দেশে ঋষি মহর্ষিগণের মতো সুপ্রজনের ক্ষেত্রে সুসদৃশ্য বিবাহ, স্বামী স্ত্রীর আদর্শ জীবনযাপনের প্রয়োজনীয়তাকে অপরিসীম গুরুত্ব দিয়েছেন। প্রকৃত প্রস্তাবে মানব সমাজের সত্যিকারের উন্নতির জন্য সমাজে সুপ্রজনন নিশ্চিত করা একান্ত প্রয়োজন। এর জন্য আমাদের মুখ্য প্রধান কর্তব্য হলো সমাজের মধ্যে বৈধ ও সুসদৃশ্য বিবাহ। তাই আদর্শপ্রাণ সুখী দম্পতি জীবনযাপনে স্বামী স্ত্রীর মধ্যে উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। জন্মগতভাবে সমাজে সুসংস্কার সম্পন্ন জাতকের আবির্ভাবকে সুনিশ্চিত করার লক্ষ্যে এবং নিরন্তরে তো দেবভূমি ভারতবর্ষ সুপ্রাচীনকালে পড়া বিদ্যার চরম জ্ঞানের মাধ্যমে ঋষিগণ বর্ণাশ্রমণক বিবাহ বিধির প্রবর্তন করেছিলেন। তো এখানে ঠাকুর সেই বারবার এই সুপ্রজননের কথা বিভিন্ন গ্রন্থে তিনি বলে গেছেন। তো আমরা দেখি যে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সেই উক্তি করেছিলেন। তো পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো মনুষ্য জাতির ক্ষেত্রে এই বর্ণ বিভাগ শাশ্বত এবং সনাতন সত্য। তবে বিবাহ নীতি বাস্তবায়নের মাধ্যমে বর্ণাশ্রম বিবাহ প্রথাকে বংশ পরম্পরায় যত সুচারুভাবে সুষ্ঠু রাখা যাবে, জাতীয় ততই উন্নতিতে অধুর হতে থাকবে। বর্ণাশ্রমে মানুষকে গুণ ও কর্মের ভিত্তিতে বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 বর্ণে বিভক্ত করা হয়। তো এবং আমরা দেখি যে এখানে বলা হয়েছে যে বিপ্রদের দায়িত্ব কর্তব্য হলো পূজা পার্বণ, অধ্যাপনা, শিক্ষাদান, সমাজে কৃষ্টি ও সংস্কৃতির চর্চা, উন্নতি সাধন এবং অপরাপর 3 বর্ণের মানুষকে শিক্ষা দীক্ষা এবং ঈশ্বর প্রেম ভক্তিতে সুসমৃদ্ধ করে তোলা। ক্ষত্রিয়দের প্রধান দায়িত্ব হলো সমাজের মানুষের নিরাপত্তা বিধান, দেশের আভ্যন্তরীণ বৈদেশিক প্রতিরক্ষার ব্যবস্থা, সুদক্ষভাবে রাষ্ট্রের প্রশাসনিক সমস্ত দিককে বংশ পরম্পরায় পরিচালনা করা। বৈশ্যের প্রধান কর্তব্য ও দায়িত্ব হলো পুরুষাক্রমে সততার সঙ্গে ব্যবসা বাণিজ্য অর্থনীতি পরিচালনার দ্বারা দেশকে উন্নতি ও শ্রীবৃদ্ধি আনয়ন করা। আর শূদ্রদের দায়িত্ব হলো কৃষি কার্য, পশুপালন, অন্যান্য 3 বর্ণের মানুষের বিভিন্ন পরিপূরণ পরিপোষণ। তো বর্ণের গুণরাজি বংশাক্রমিকতায় নিখুঁতভাবে বাহিত হতে থাকলে দেশে ও সমাজে দেবপ্রতিম সুসন্তানের আগমনে ভরপুর হবেই। তো তিনি সেই জন্যই বিবাহ বিজ্ঞান অনুযায়ী শাস্ত্রে প্রধান 2 রকম বিবাহের অনুদান আছে। সবর্ণ বিবাহ, বিপ্রের সঙ্গে বিপ্রের, বৈশ্যের সঙ্গে বৈশ্যের, ক্ষত্রিয়ের সঙ্গে ক্ষত্রিয়ের, শূদ্রের সঙ্গে শূদ্রের, এই বিবাহকে সবর্ণ বিবাহ বলে। দ্বিতীয় হলো অনুলোম অসবর্ণ বিবাহ। এই বিবাহকে নীতি অনুযায়ী ক্ষত্রিয় মেয়ের সঙ্গে বিপ্রের ছেলে অথবা বৈশ্যের মেয়ের সঙ্গে বিপ্র বা ক্ষত্রিয় ছেলে এবং শূদ্র মেয়ের সঙ্গে বিপ্র বা বৈশ্য বা ক্ষত্রিয় ছেলে বিবাহ হতে পারে। তবে এই ধরনের বিবাহজাত সন্তান যদি ছেলে হয় তবে তাকে অবশ্যই মায়ের সমবর্ণের মেয়ের সঙ্গে অথবা তদপেক্ষা নিম্নবর্ণের মেয়ের সঙ্গে বিবাহ দিতেই হবে। আর যদি অনুলোম অসবর্ণ বিবাহজাত সন্তান মেয়ে হয় তবে ওই মেয়ের সঙ্গে অবশ্য তার পিতৃবর্ণের অথবা তদপেক্ষা উদ্বর্ধিত বর্ণের ছেলে বিবাহ দিতে হবে। সব ক্ষেত্রে সর্বত্র বিবাহ নিষিদ্ধ আছে। তো শাস্ত্রে বিবাহ ক্ষেত্রে ছেলে মেয়ের বয়স, বংশ, গোত্র, মেধা, শিক্ষা, আয়ু, স্বাস্থ্য ইত্যাদি বিভিন্ন সূক্ষ্ম বিষয় গভীরভাবে বিবেচনার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা উল্লেখ আছে। সুসদৃশ্য বিবাহের জন্য এই সকল নীতিবিধি সুষ্ঠুভাবে পরিচালনা করা জাতির প্রত্যেক পক্ষে বিশেষ পালনীয় এবং কর্তব্য। যে সমাজে বর্ণাশ্রমের সুসংরক্ষণ পুরুষানুক্রমে ব্যাহত হচ্ছে, সেই সমাজ জন্মগত শুভ সংস্কার সম্পন্ন সন্তানের অভাব তীব্র আকার ধারণ করছে। দেশের বর্তমান সমাজ এর জ্বলন্ত উদাহরণ। সেই জন্যই ঠাকুর এই সুপ্রজননের উপরে খুবই গুরুত্ব দিয়েছিলেন। তো পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বর্তমানে মানুষের উন্নতির মূল ভিত্তি বর্ণাশ্রমণের বৈধ বিবাহ, স্বামী স্ত্রীর আদর্শ এবং প্রেম
ভালোবাসাপূর্ণ দাম্পত্য জীবনের গুরুত্ব দিয়েছেন। তো কিন্তু মহাপরিতের বিষয় বর্তমানে বহু অভিভাবকরা বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রী নির্বাচনে বর্ণ বংশ আদর্শ কুলকৃষ্টি স্বাস্থ্য বয়স শিক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে ঋষি প্রদত্ত বিবাহ বিজ্ঞান অনুসারে বিবেচনা করেন না। তারা বাইরে চাকচক্য আর্থিক অবস্থার ছেলেকে মেয়ের বিয়ে সর্বাগ্রে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকেন এবং এতে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সমাজের প্রতিটি মানুষকে আর্য ঋষি বিজ্ঞানীদের সর্বশ্রেষ্ঠ অবদান বিজ্ঞানসম্মত বর্ণাশ্রম ভিত্তিক বিবাহ বিধি সুপ্রযোজন বিদ্যার নীতি সম্পর্কে সঠিক সচেতন করে তুলতে হবে। তবেই এই সুপ্রযোজনের ক্ষেত্রে শুধু বর্ণাশ্রমূলক বিবাহ বিধি শেষ নয়, তারপর স্বামী স্ত্রীর আদর্শ প্রাণ উপযুক্ত শ্রদ্ধা মিশ্রিত গভীর ভালোবাসাপূর্ণ দাম্পত্য জীবন আর সুপ্রয়োজন দরকার হয়ে পড়ে। তো জন্মগত শুভ সংস্কার সম্পন্ন শিশুর সদ্গুণগুলি পরিপূর্ণ বিকাশ লাভের জন্য উপযুক্ত পরিবেশ সঠিক সময় সদ্গুরু গ্রহণ এবং দীক্ষা গ্রহণ সুস্থ শিক্ষা গ্রহণের একান্ত প্রয়োজন। এসব কিছু সুস্থ বাস্তবায়নের মাধ্যমেই একমাত্র সমাজে সুপ্রয়োজনের প্রকৃত সুফল পাওয়াই সম্ভব হবে। তো এখানে আমি আলোচনায় করেছিলাম ঠাকুরের যে দয়া সেটাই। তো যখন শ্রী পিতৃদেবদা পার্লারে বসে থাকেন সবাইকেই একটা একটা গল্প বলতে বলেন। তো এখানে শ্রদ্ধেয় দাশু শ্রদ্ধেয় দাশুদেবদা ওনার দাশুদেব ঘোষ ছিলেন, উনি ওনার শ্বশুর গল্প বলছিলেন। তো বললেন যে ডালখোলা মন্দিরে শ্রীমন্দিরে নাটমণ্ডপ ঢালাই হচ্ছে, মজুর রাজমিস্ত্রিরা প্রবল উৎসাহে কাজ করে যাচ্ছেন। হঠাৎ আকাশে মেঘ উঠলো, মনে হলো যে এখনই বৃষ্টি নামবে, বৃষ্টিতে সব ধুয়ে যাবে। তখন বললেন যে শ্রদ্ধেয় দাসুদা সেই শ্বশুরমশাইকে বললেন যে আপনি শ্রী ঠাকুরের নাম করতে করতে নাটমণ্ডপের চারিদিকে প্রদক্ষিণ করুন। কয়েকবার প্রদক্ষিণ করলাম আর সবাই মিলেও করলো। প্রবল বৃষ্টি শুরু হলো, দেখা গেল কাছেই বৃষ্টি হচ্ছে মুষলধারে, কিন্তু ঢালাইয়ের উপরে বৃষ্টি পড়ছে না। তো এই ঘটনায় পরম দয়ালের মহাত্মা তিনি অনুভব করলেন। তো আমরাও ঠাকুরকে এভাবে ধরে চলতে থাকি। কত কত যে ঘটনা হয়ে যাচ্ছে তার আমরা বোঝাতেই পারবো না। তো জয় গুরু, বন্দে পুরুষোত্তম, এখানে শেষ করছি। পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।